সেখান থেকে বেরিয়ে আসুন। যেখানে আপনাকে উপেক্ষা করা হয়, অবহেলা করা হয়, অসম্মান করা হয়, অনাদর করা হয়। বেরিয়ে আসুন সেসব সম্পর্ক কিংবা জায়গা থেকে যেখানে আপনার কদর নেই, মূল্যায়ন নেই, সম্মান নেই, এমনকি আপনার উপস্থিতির গুরুত্বও নেই। যে মানুষগুলো আপনাকে মূল্যায়ন করতে জানে না, শুধুমাত্র সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কিংবা মায়ার বশবর্তী হয়ে সে মানুষগুলোর জীবন থেকে যাওয়ার বৃথা চেষ্টা করতে যাবেন না। সে মানুষগুলোর জন্য আপনি যতই যা করুন না কেন, তারা কখনো আপনার ভালোবাসা, আত্মত্যাগ কিংবা মায়া অনুভব করতে পারবে না। বরং তারা আপনাকে সস্তার তিন অবস্থা ভাবা ছাড়া আর কিছুই ভাববে না। অন্যকে ঠকিয়ে সে আপনার কাছে এসেছে, কাল সে আপনাকে ঠকিয়ে অন্য আরেকজনের কাছে যাবে। এটাই স্বাভাবিক চিত্র। ওই যে কথায় আছে না, ইজ্জত যায় না ধুইলে আর খাইশলত যায় না মইলে। অর্থাৎ যার যেই স্বভাব, তার সেই স্বভাব কখনোই পরিবর্তন হবে না। ভেতরে ভেতরে মানুষটা একরকম থেকে যাবে সারা জীবন। ওপরে ওপরে হয়তো ভালো হয়ে যাওয়ার অভিনয় করবে, কিন্তু ভালো আর তার হয়ে ওঠা হবে না কোনো দিন। এই অমানুষগুলো আমৃত্যু নিজেদের সংশোধন করার বিন্দুমাত্র চিন্তা ভাবনাও করবে না, কারণ তারা মনেই করে না কাউকে ঠকিয়ে তারা পাপ করছে। এটা তাদের উচিত নয়। তাদের নিজেদেরকে সংশোধন করা প্রয়োজন। এই যে যাকে ছেড়ে সে আপনার কাছে এসেছে, কি ভাবছেন তার সাথে ঝগড়াঝাটি করে কিংবা তার কোনো দোষে অথবা দুজনার মধ্যে কোনো ভুল বোঝাবুঝির কারণে তাকে ছেড়ে আপনার কাছে এসেছে? যদি এমনটা ভেবে থাকেন, তবে আপনি বোকার স্বর্গে বসবাস করছেন। কেননা কম বেশি সব সম্পর্কেই ঝগড়াঝাটি, মনোমালিন্য এটা সেটা লেগেই থাকে। তাই বলে প্রকৃত ভালোবাসা মানুষটি কখনোই ছেড়ে যায় না। তারা ছেড়ে যাওয়ার কথা ভাবতেও পারে না। এইসব সামান্য বিষয়গুলোকে কেন্দ্র করে ছেড়ে যায় আসলে তারা, প্রকৃত ভালোবাসা উপলব্ধি করতে পারেনি যারা। ছেড়ে যায় আসলে তারা যাদের স্বভাবটাই নিত্য নতুন ডালে গিয়ে বসা। প্রকৃত ভালোবাসার মানুষগুলো থেকে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে, ছেড়ে যাওয়ার জন্য কখনোই অজুহাত দাঁড় করায় না। এই ধরনের মানুষরূপী অমানুষগুলো কখনোই কারো জীবনে পুরোপুরিভাবে থেকে যেতে আসে না। সাবান, শ্যাম্পু কিংবা যে কোনো খাবার দাবারের প্যাকেটে যেমন এক্সপায়ার ডেট দেওয়া থাকে, এই অমানুষগুলোও আমার আপনার জীবনে তেমনভাবেই জড়িয়ে থাকে। একজনের প্রতি মোহ কেটে যাওয়ার পর আপনার কাছে এসেছে। আপনার প্রতিও যেদিন তার মোহ কেটে যাবে, সেদিন সে নতুন ঠিকানা খুঁজবে। মোদ্দা কথা হচ্ছে, ঠকানো যাদের স্বভাব, এক ডালে বসে থাকা তাদের কম্য নয়। মানুষের মুখোশ পরে থাকা এসব অমানুষগুলো থেকে সাবধানে থাকুন। জীবনে এমন অমানুষগুলো কখনোই আসার সুযোগ দেবেন না, যে অন্য কাউকে ঠকিয়ে আপনার কাছে এসেছে। সে আপনাকে ঠকিয়ে অন্যজনের কাছে যাবেই যাবে, এর অন্যথা কিচ্ছু হবে না। বিশ্বাস করুন, এর অন্যথা কিচ্ছু হবে না। ঠকানো যাদের স্বভাব, কোনোদিন পূরণ হবে না তাদের প্রিয়জনের অভাব। তাই সময় থাকতে বুঝতে শিখুন, নিজেকে নিজে বাঁচিয়ে রাখুন। আবেগে বাঁচতে গিয়ে নিজেকে নিজে ডিপ্রেশনের সাগরে ডুবিয়ে দেবেন না। দরকার প্রয়োজনে একা থাকুন, তবুও এই অমানুষগুলোর সাথে জীবনের পথটা হাঁটতে যাবেন না। মনে রাখবেন, ঠকবাজের সাথে একসাথে থাকার চেয়ে জীবনে একা থাকাই শ্রেয়। ঠকানো যাদের স্বভাব, কোনোদিন পূরণ হবে না তাদের প্রিয়জনের অভাব। ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।